অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারীর নমিনেশনের সময় এসেছিলেন এবং বলেছেন ভবানীপুর পথ দেখাবে, ভবানীপুর জিতলেই তাহলে বাংলা জেতা হয়ে যাবে। কিন্তু এই সব হিসেব নিকেশ এদিক ওদিক হয়ে যেতে পারে অনেকগুলো ফ্যাক্টরে। তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিচারাধীন যত নাম ছিল ভবানীপুরে তার মধ্যে থেকে প্রায় 4000 নাম বাদ। একই রকম হিসেব এদিক ওদিক হয়ে যেতে পারে নন্দীগ্রামের ক্ষেত্রেও। তো ভবানীপুর দিয়ে শুরু করা যাক। ভবানীপুর এবারের ভোটের ভর কেন্দ্র বলা হচ্ছে। সেই ভবানীপুরে কতজন বিচারাধীন ছিলেন এবং তার মধ্যে থেকে কত নাম বাদ? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সোমরাজ? দেখো, অবশ্যই এবারে রাজ্যের বিধানসভা ভোটের অন্যতম চর্চার জায়গা ভবানীপুর, এবং সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মোট নাম বাদ গেল এখনো পর্যন্ত 51,022 জনের নাম বাদ গেল। 51,022 এখনো পর্যন্ত। কেন বলছি তার কারণ এরপর ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 এই 3টি ফর্মের মাধ্যমে যাদের নাম বাদ যাবে বা যাদের নাম যুক্ত হবে সেই সংখ্যাটাও যুক্ত হবে। আজ রাতের মধ্যে আরও 142টি বিধানসভা কেন্দ্রের তালিকা ফ্রিজ হবে এবং তারপরেই সেই তালিকা পুরোপুরিভাবে চূড়ান্ত হয়ে যাবে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে 51,022 জনের নাম এখনো পর্যন্ত ডিলিটেড হলো। তার মধ্যে ভবানীপুর বিধানসভার যে বিচারাধীন, সেখানে বিচারাধীন থাকায় তালিকায় থাকা নাম বাদ গেছে 3,893 জনের নাম, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল ভবানীপুর বিধানসভা থেকে 14,000-এরও বেশি। তার মধ্যে ভবানীপুর বিধানসভা থেকে আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায় বাদ গেল 3,893 জনের নাম। পাশাপাশি ভবানীপুরে এর আগে যখন আমরা দেখেছিলাম এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং তারপরে গত 28শে ফেব্রুয়ারি যখন এসআইআরের ভোটার তালিকা প্রকাশ হলো, এই দুটি সংখ্যা এবং তার সঙ্গে বিচারাধীন ভোটার তালিকায় যত সংখ্যক নাম ডিলিটেড হলো, সব মিলিয়ে সংখ্যাটা এখনো পর্যন্ত দাঁড়ালো 51,022 জনের নাম, যাদের নাম বাদ পড়লো ভোটার তালিকা থেকে ভবানীপুর বিধানসভায়। 51,000 নাম বাদ ভোটার তালিকা থেকে ভবানীপুর। এবং সোমরাজ, যদি নন্দীগ্রামের কথা বলা যায়, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। নরেন্দ্র মোদী এসে আজ বলেছিলেন 2021-এ নন্দীগ্রামে যা হয়েছে এবার ভবানীপুরে তাই হবে, দাবি করেছেন তিনি। তো নন্দীগ্রামের প্রসঙ্গ যদি আসে, নন্দীগ্রামে কত নাম বাদ? দেখো, নন্দীগ্রাম বিধানসভায় এখনো পর্যন্ত মোট নাম বাদ পড়লো 14,457 জনে। 14,457 জনের নাম এখনো পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা থেকে বাদ পড়লো, যার মধ্যে নন্দীগ্রামে অ্যাডজুডিকেশনের প্রক্রিয়ায় দেখা গেল 3,461 জনের নাম বাদ পড়েছে। নন্দীগ্রামে অ্যাডজুডিকেশনে 3,461 জনের নাম পড়েছে। অ্যাডজুডিকেশনে ছিল মোট 10,016 জনের নাম। এবং এর আগে এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং তারপরে যে এসআইআরের ভোটার তালিকা গত 28শে ফেব্রুয়ারি প্রকাশ হলো, এই দুটিকে এবং বিচারাধীন যে নিষ্পত্তি অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, এই 3টি তালিকাকে যোগ করলে দেখা যাচ্ছে 14,457 জনের ভোটারের নাম বাদ পড়ল নন্দীগ্রাম বিধানসভা থেকে। অর্থাৎ একদিকে ভবানীপুর বিধানসভা থেকে নাম বাদ পড়ল 51,022 জনের নাম, আর নন্দীগ্রাম বিধানসভা থেকে নাম বাদ পড়ল 14,457 জনের নাম। সোমরাজ, যেমন একটু আগে বলছিলাম, আমি সোমরাজের সঙ্গে কথা বলতে গিয়েছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রচারে এসেছেন তখন প্রচারে এসে সেই শুভেন্দু অধিকারীকে পাশে দাঁড় করিয়ে রেখে তিনি বললেন এবার ভবানীপুরে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে। শুনুন। नंदीग्राम में 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে এত নাম বাদ তার জবাব দেবে মানুষ। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে?
চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতব, বলে ঘেচু জিতবে, তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। পুরো ছবি দেখা যাক। শুভেন্দু অধিকারী প্রচার করছেন। এবারে হাই ভোল্টেজ কেন্দ্র, এবার ভোটের ভর কেন্দ্র বলা হচ্ছে ভবানীপুর। সেই ভবানীপুরে প্রচার, জনসংযোগ শুভেন্দু অধিকারী। বিচারাধীন বিচার, সেই বিচারাধীন বিচারে কোপ মুসলিম ভোটে সবচেয়ে বেশি নাম বাদ মালদা মুর্শিদাবাদে। যে নামগুলো বিচারাধীন ছিল সেই নামের মধ্যে থেকে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মালদা আর মুর্শিদাবাদে। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এই মালদা এবং মুর্শিদাবাদে আমরা যদি দেখি কত নাম বাদ পড়লো? দেখো, দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার যদি বিধানসভা ভিত্তিক হিসাব করা যায় তাহলে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভায় 30,000 থেকে 70,000 পর্যন্ত নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিল তাদের মধ্যে থেকে। মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ বিধানসভায় সবথেকে বেশি নাম বাদ পড়লো আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে, এবং মুর্শিদাবাদ জেলা আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তাদের মধ্যে থেকে 74,775 জনের নাম বাদ পড়েছে। এবং এই শামসেরগঞ্জ বিধানসভার যদি সামগ্রিক যদি দেখা যায়, অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা, তারপর গত 28শে ফেব্রুয়ারির তালিকা এবং আজকের আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকা, এই তিনটি সংখ্যা যোগ করলে 1 লক্ষ পেরিয়ে যাচ্ছে এই শামসেরগঞ্জ বিধানসভা, যেখানে 1 লক্ষেরও কাছাকাছি নাম বাদ পড়লো এই এসআইআর এর পর ভোটার তালিকা থেকে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আরও কয়েকটি বিধানসভা যেমন লালগোলা, রঘুনাথগঞ্জের মতো বিধানসভাতেও দেখা যাচ্ছে লালগোলা বিধানসভা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে 55,420 জনের নাম বাদ পড়েছে। রঘুনাথগঞ্জ বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে 46,100 জনেরও বেশি নাম বাদ পড়েছে। অন্যদিকে জঙ্গিপুর থেকে দেখা যাচ্ছে 36,581 জনের নাম বাদ পড়েছে। সুতি বিধানসভা থেকে 37,965 জনের নাম বাদ পড়েছে। ফারাক্কা বিধানসভা থেকে 38,222 জনের নাম বাদ পড়েছে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তার মধ্যে থেকে। মুর্শিদাবাদ জেলার একাধিক কেন্দ্রে 30,000 থেকে 70,000-এরও বেশি নাম বাদ পড়েছে। অন্যদিকে মালদা জেলায় যদি দেখা যায়, মালদা জেলার বিধানসভা ভিত্তিক যদি ছবি দেখা যায়, সেখানেও দেখা যাচ্ছে কয়েকটি বিধানসভা কেন্দ্রে 20,000 থেকে 35,000 পর্যন্ত নাম বাদ পড়েছে। যেমন মালদা জেলায় রতুয়া বিধানসভা 35,573 জনের নাম বাদ পড়েছে। অন্যদিকে মোথাবাড়ি, এই মোথাবাড়ি বিধানসভায় নাম বাদ পড়লো 37,255 জনের আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। তুমি দেখেছো সম্প্রতি এই মোথাবাড়িতে যেভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনা ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এনআইএ তদন্তের নির্দেশ দেয় এবং এনআইএর ইনভেস্টিগেশন অফিসাররা তারা তদন্ত করছে। এই মোথাবাড়ি থেকে নাম বাদ পড়েছে 37,255 জনের। সুজাপুর থেকে নাম বাদ পড়েছে 26,829 জনের। মালতীপুর থেকে নাম বাদ পড়েছে প্রায় 30,000-এর কাছাকাছি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। মালদা এবং মুর্শিদাবাদ জেলাতেই সবথেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। মুর্শিদাবাদ জেলায় ছিল 11 লক্ষেরও বেশি, মালদা জেলায় ছিল 8 লক্ষেরও বেশি। এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করলেন, বিধানসভা ভিত্তিক যে পরিসংখ্যান উঠে আসছে তাতে মালদা জেলার মোথাবাড়ি, অন্যদিকে মালতীপুর, রতুয়ার মতো বিধানসভাগুলি থেকে সবথেকে বেশি নাম বাদ পড়ল। মালদা এবং মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর দিনাজপুরের কয়েকটি বিধানসভাতেও কিন্তু নজিরবিহীনভাবে নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। উত্তর দিনাজপুরের মধ্যে দেখা যাচ্ছে করণদিঘি বিধানসভায় 31,562 জনের নাম বাদ পড়েছে। গোয়ালপুকুরে দেখা যাচ্ছে 31,384 জনের নাম বাদ পড়েছে। এই যে বিধানসভাগুলির নাম বলা হচ্ছে, এই বিধানসভাগুলি বেশিরভাগই কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘুদের নামই
বাদ পড়েছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলত সব মিলিয়ে যে পরিসংখ্যান উঠে এলো তাতে দেখা গেল মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের একাধিক সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাতে নাম বাদ পড়েছে। যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তাদের অবশ্যই ট্রাইব্যুনালের কাছে যেতে হবে। ধন্যবাদ। একদিকে নাম বাদ, আরেকদিকে নামাবলি কেন? তার কারণ বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি যখন এলেন ভোট প্রচারে এসে তিনি বলছেন যে আলিপুরদুয়ার থেকে ইসলামপুর নাম বদল করে দেওয়া হবে, ৪ঠা মের পরেই বদলে যাবে নাম, যার পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। हम इस अलीपुर द्वार से लेकर इस्लामपुर तक निश्चित रूप से ऐसे नाम, ऐसे शब्द जो पश्चिम बंगाल के संस्कृति के विपरीत हो, पश्चिम बंगाल के लोगों की भावना के विपरीत हो, उसको नहीं रहने देंगे। 4 मई के बाद निश्चित रूप से इन नामों के परिवर्तन के साथ आपके जीवन में परिवर्तन आएगा। मित्रों, রাজাবাজার নামটা পরিবর্তন করবেন বা খিদিরপুর, এই নামগুলো কি পাল্টাবেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম পাল্টাবেন? এ তো ঔপনিবেশিক স্মৃতি বহন করছে, কুইন ভিক্টোরিয়া স্মৃতি। ভাই, অতীত ইতিহাসের আপনি চাইলেও সব বদলাতে পারবেন না। অনেকে এখনো জানে না মিন্টো পার্কের অ্যাকচুয়াল নাম কি। লোকে তাকে মিন্টো পার্ক বলেই ডাকে। কোনটা অনেক ভারতবাসী জানে না, কোনটা দীনদয়াল উপাধ্যায়ের নামে স্টেশন হয়েছে আর কোনটাই বা কোন কোন পোর্ট শ্রী অটল বিহারী বাজপেয়ীজির নামে হয়েছে বা শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হয়েছে। আপনি নাম পাল্টাতে পারেন, নাম পাল্টালে মানুষের চেতনাকে, মানুষের ইতিহাসকে, মানুষের এই ভারতবর্ষের এই গরিমাময় ইতিহাসকে আপনি পাল্টাতে পারবেন না। এবার ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ উঠল। কোথা থেকে উঠলো? না উঠলো নদিয়ার রানাঘাট থেকে। ওদিকে আবার দেখা যাচ্ছে চুঁচুড়ায় ভোটের অফিসার তিনি দাঁড়িয়েছেন নাম তোলার লাইনে। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। নদিয়া রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা জীবন কৃষ্ণ বিশ্বাস, বয়স ৬৮। অভিযোগ, পরিবারের 7 জনের মধ্যে 2 জনের নাম বাদ গিয়েছে। বাবা জীবন কৃষ্ণ ও তার এক মেয়ের নাম ভোটার তালিকায় নেই। শুনানিতে নথি জমা করেছিলেন, তারপরেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। সেই নিয়ে কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন জীবন কৃষ্ণ। এই এসআইয়ের এই ইসের জন্য, কাগজপত্রের জন্য নাম ওঠেনি, এটা টেনশন। আমি বলতাম যে আমারই টেনশন হচ্ছে, আমার নাম কেটে গেছে সবকিছু থাকার সত্ত্বেও, আমার আর আমার বাবার, আর সবার নাম আছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করতে যান রানাঘাট মহকুমা দপ্তরে। সকাল থেকে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পরিবারের অভিযোগ, ডকুমেন্ট নিয়ে হয়রান হচ্ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানান মারা গিয়েছেন। ওই যে এসআইয়ের কাগজ জমা দিতে গিয়ে পড়ে মারা গেছে। আগে একবার জমা দিল, হলো না, আবার জমা দিয়েছে এই অফিসে, এসডি অফিসে রানাঘাটে। না, ওনার কষ্ট হয়ে গেছে বলে বললাম বসো, আমি লাইনে দাঁড়িয়ে থাকি আর তোমার কাগজপত্র আমি গুছাচ্ছি। তারপর উনি বসে থেকে মুখ সাদে পড়ে গেল। গাড়িতে করে নিয়ে আসলাম, বললো মারা গেছে। এভাবে বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে রানাঘাটে পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। সেই ব্যক্তিটা ওখানে হার্ট অ্যাটাকে মারা গেল। একটা ৬৮ বছরের ভোটার, তাকেও পর্যন্ত তার নাম আবার নতুন করে তুলবার জন্য, তাকেও আবার ট্রাইব্যুনালে আবেদন করবার জন্য মহকুমা শাসকের দপ্তরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেল। বুধবার ক্যাম্প ছিল খাঁ খাঁ, বৃহস্পতিবার উল্টো ছবি, ভিড়ে ভিড়। সকাল থেকেই ঠিক থেকে ভিড়। মালদায় ট্রাইব্যুনালে আবেদন করতে লম্বা লাইন, হয়রানির এক শেষ।
মানুষজনের নাম পারি না, গ্যাস নিয়ে দাঁড়াতে পারি না, বাড়ির লোক নিয়ে এসছে সাথে। ফারাক্কা ছিলাম, ফারাক্কা নদীর ভাঙনে পড়ে ওখান থেকে আমরা গাজলে চলে আসলাম। গাজলে আসার পরে 2 বছর 2বার যেতে পাইনি ফারাক্কায়, বিশাল অসুখ হয়ে গেছিল, আমি যেতে পাইনি। এখন সেই কারণেই হোক আর যে কারণেই হোক, গোটা ফ্যামিলির আমার নাম আছে, আমার নামটাই নাই ওখানে। যিনি ভোট করাবেন তার নামই বাদ হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে চলছে ট্রাইব্যুনাল, আবেদন জমার কাজ। সেই লাইনে দাঁড়িয়ে চুঁচুড়ার এক প্রিজাইডিং অফিসার শেখ জাহাঙ্গীর কবির মণ্ডল। জাহাঙ্গীরের দাবি 2006 সাল থেকে তিনি প্রিজাইডিং অফিসারের কাজ করে আসছেন। পেশায় শিক্ষক, ধনিয়াখালী সমসপুর স্কুলে ইংরেজি পড়ান। অভিযোগ, এই প্রিজাইডিং অফিসারের 3 ভাইয়েরও নাম ছিল বিচারাধীন তালিকায়, তাদের নাম উঠেছে, কিন্তু প্রিজাইডিং অফিসারের নাম বাদ গেছে বলে দাবি। এদিকে এবারের ভোটের জন্য ইতিমধ্যেই তার 2বার ট্রেনিং হয়ে গিয়েছে। আমি 27 তারিখে লিস্ট আমাকে দেখাতে হবে, 27/3/2026 জানতে পারলেন? সেখান থেকে আমরা জানতে পারলাম যে আপনি টোটালি ডিলিট হয়ে গেছেন। তার আগে আমাদের অ্যাডজুডিকেশন ছিলাম। কারণটা ওরা বলেছে যে আপনার বাবার সঙ্গে আপনার নামের মিসম্যাচ। আচ্ছা, তার সাথে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। আমি বার্থ সার্টিফিকেট প্রমাণ হিসেবে আমি অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছি। আমি অথচ ভোটার নিতে যাব, অবৈধ আমি একজন ভোটার, ভোট নিতে যাব। কমিশন বলছে আপনারা ট্রেনিং নিতে পারবেন, কিন্তু এই বিষয়ে পরে আপনাদের জানানো হবে, আপডেট। আমরা ট্রেনিং নিয়ে যান। আমার তো মনে হয় আমরা ভোট দিতে পারবো, আমার যেটা আশঙ্কা। নিউজ 18 বাংলা।